আমাদের মহল্লার এরকম কিছু লোকজন তো আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নেশা করে, এই করে সেই করে, অপকর্ম করে। তবলিগের লোকেরা তারে গাস্ত করতে 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 এক পর্যায়ে বুঝাইয়া শুনাইয়া তবলিগে ফাটাই দিছি 3 দিনের জন্য। 3 দিনে গিয়া আল্লাহর রাস্তায় গিয়া, মসজিদে গিয়া আলেম ওলামার সাথে বসে বসে দেখা যায় যে দিনের একটা ভালোবাসা তার মধ্যে আসছে। সে 3 দিনের মধ্যে থেকে 1 সপ্তাহের জন্য তৈয়ার। 1 সপ্তাহের মধ্যে সে 1 চিল্লার জন্য তৈয়ার। 1 চিল্লার মধ্যে সে 3 চিল্লার জন্য তৈয়ার। 3 চিল্লা দিয়া যখন আসছে দেখা যায় যে মুখের মধ্যে দাড়ি এসে গেছে। দেখা যায় যে এখন সিগারেট খায় না, এখন নেশাওয়ালাদের সাথে ঘুরে না, 5 ওয়াক্ত আজান হইলে মসজিদে ছুটে যায়। এই খারাপ লোকটা ভালো লোকদের সংস্রবে গিয়া ভালো হয়ে গেছে। আবার এরকমও অনেক আছে, ঢাকা শহর গেলে দেখা যায় রাস্তার দোনো পাশের মধ্যখানে করিডোরের মধ্যে বৈশা বৈশা নেশা করতেছে। আপনারা ঢাকা শহরের লোক এক হিসেবে সকাল বিকাল গেলে দেখবেন এখানে সেখানে 2 রাস্তার মধ্যখানে গাছের আড়ালে এখানে সেখানে বৈশা নেশা করতেছে। কাপড় অপরিষ্কার, জামা অপরিষ্কার, ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। দুনিয়াতে কি হইতেছে না হইতেছে এগুলার কোনো খোঁজ খবর নাই। এরকমও আছে যে গ্রামের থেকে একটা মেধাবী ছেলে আসছে, ঢাকা ইউনিভার্সিটি অথবা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মেধাবী ছাত্র, লেখাপড়া অত্যন্ত ভালো। এই নেশাখোরদের খপ্পরে পড়া তার খবর এখন মা বাপে জানে না। মা বাপে তালাশ করতে করতে যে আমাদের এই ছেলেটা কি মারা গেল কিনা, কোনো খোঁজ খবর যে পাই না। ব্যাপারটা কি, এত ভালো ছাত্র, মেধাবী ছাত্র, খোঁজ খবর নিতে নিতে বহু কষ্টে খবর পাইছে যে সে এখন আর এই জগতের লোক না, সে আরব জগতের বাসিন্দা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده
শরীফে আছে কোনো জায়গায় যিনি মাহবুব হলে, যিনি আলোচনা হলে, কোরআন হাদিসের আলোচনা হলে আল্লাহ রহমতের একজন ফেরেশতা একে অপরকে কাটাকাটি দিয়া ওই মাহফিলের চতুর্দিক পরিবেশন সৃষ্টি করে যায়। মাহফিলের সমাপ্তি পর্যন্ত সেই পরিবেশন বাকি থাকে। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আল্লাহ রসুলকেও আমরা দেখিনি, বিশ্বাস করি, ফেরেশতাকেও বিশ্বাস করি। আল্লাহ রসুলের প্রত্যেকটা হাদিসকে আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। আল্লাহ রসুল বলছেন এই জাতীয় মাহফিলের চতুর্দিক ফেরেশতারা পরিবেশন করে আছে। আমরা ফেরেশতাকে চোখে দেখি না, কিন্তু ফেরেশতার অস্তিত্ব বেশি লাগে। বক্তব্যে আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহর হাবিবে বলতেছে যে মাহফিলের চতুর্দিক ফেরেশতারা আছে। ফেরেশতা দেখি না, কিন্তু ফেরেশতাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, নবীর কথাকে বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়াতে মানুষের থেকে জিন বানাচ্ছেন বেশি। বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ বা তার থেকে বেশি মানুষ আছে। জিনের সংখ্যা মানুষদের থেকে অনেক অনেক বেশি। আবার জিনের থেকে ফেরেশতা বেশি। তো সিরিজ কিতাবে আসছে আল্লাহর সৃষ্টি জগতের সব সৃষ্টি জগতে এক পাশে রাখা যায়। মানুষ আছে, জিন আছে, গরু ছাগল আছে, ভেড়া দুম্বা আছে, পাখালি আছে, পোকা মাকড় আছে, পানির ভিতরে হাজার হাজার সৃষ্টি আছে। অর্থাৎ জীব জানদার নড়াচড়া করে এগুলা সবগুলোকে এক পাশে রেখে ফেরেশতারা তার থেকে 10 গুণ বেশি। ফেরেশতার সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। আল্লাহ একজন ফেরেশতা 2 কাঁধের ভিতরে 2জন ফেরেশতা রেখেছে। একজন মানুষের 2 কাঁধে 2জন ফেরেশতা রেখেছে। একজনের নেক আমল দেখে, আরেকজনের বড় আমল দেখে। তিনভাবে দেখে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের ছোট বড় যত পাপ আছে সবটা তারা আল্লাহু আকবার। আপনি বসে বসে একটা বাঁশের লাঠি দিয়ে মাটি করে রেখা পাক করতেছেন, ওইটাও ফেরেশতারা লিখে দিচ্ছে। কোনো কিছু মানুষের কোনো কিছু আর বাদ যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আছে এক এক মানুষকে দেখাশোনা করার জন্য আল্লাহ পাক 10 জন ফেরেশতা নিযুক্ত আছে। আমরা যে এডুকেশন দিয়ে চলাফেরা করি, জাইনে ধর্মের উপরে দিয়েছি, এবং কি সময় পর্যন্ত আমাদের ব্যবহার করার জন্য প্রত্যেকের জন্য আল্লাহ পাক 10 জন ফেরেশতা রেখেছে। কি বলেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী এডুকেশনে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর কত লোক ডাইনি নামে থাকে, গোয়েন্দা থাকে, সশস্ত্র থাকে। আজকে নির্বাচন, এই জন্য যারা যারা যে জায়গায় নির্বাচনে দাঁড়িয়েছে তাকে দেখাশোনা করার জন্য গোয়েন্দার লোক আছে, আবার আইন শৃঙ্খলা বাহিনী আছে, অস্ত্র সহকারী লোক আছে দেখাশোনা। আল্লাহ প্রত্যেকটা মানুষের দেখাশোনার জন্য 10 জন ফেরেশতা বের করে গেছে। তাফসীরে কিতাবে আছে বান্দা যখন শুয়ে ঘুমা তখন একজন ফেরেশতা ডিউটি পালন করে। যতক্ষণ পর্যন্ত সে নিদ্রায় থাকবে, ঘুমে থাকবে, ওই ফেরেশতাটা তার মাথার কাছে দাঁড়াইয়া ডিউটি পালন করবে। কোনো হিংসাত্মক জানোয়ার, কোনো দুর্ধর্ষ জানোয়ার, বিষাক্ত জানোয়ার যেন তার কোনো ক্ষতি করতে না হয়। ঘুমন্ত অবস্থায় দিনে দুপুরে রাস্তায় চলতেছি, সামনে একটা আসতেছে, আমি আমার গতি অন্যদিকে ফিরে
দিলাম অথবা লাঠি একটা দিলাম অমুকের ছোট করে রাখলাম, কিন্তু শুয়ে পড়লে কি আসতেছে কি না আসতেছে ওটা তো আর দেখার কোনো কি না ব্যবস্থা। আমরা না হয়তো ঘরের মধ্যে শুই, কিন্তু ঢাকা শহরে গলিতে গলিতে অনেক ছিন্নমূল মানুষ আছে কিনা, যে বাচ্চা কাচ্চারা রাস্তার মধ্যে করে শুয়ে আছে, বিল্ডিংয়ের সামনে শুয়ে আছে, বৃষ্টি যখন হয় বাচ্চাটাকে করে নিয়ে কোথায় পর্যন্ত আশ্রয় সবাই সম্বন্ধে মানুষ সবাই কত বিষাক্ত জীব জানোয়ার থাকে, বিষাক্ত পোকামাকড় থাকে, ক্ষতি করতে পারে। হাদিসের মধ্যে আছে বড় যখন শুয়ে বুঝা মাথার কাছে একদম ফেরেশতা দাঁড়ালে সারা রাত তখন সেই ভুল করবে, তখন দুটি ভাববে। তাহলে দেখেন বয়স্করা যারা আছেন, আপনার এতদিন পর্যন্ত ঘুম গেলেন রাত্রিবেলা, আপনার জিন্দিগি জীবনে এরকম ঘটনা ঘটছে, ঘুম গেছে বলে ব্যাগটা ফুটে ফুটে গেছেন, শ্বাস প্রশ্বাস সারা প্রদান হতেছে, একটা ইঁদুর দৌড়ে আসে আপনার মুখের ভিতরে ঢুকে ফেলেছে, বলেছে এরকম কি কোনো ঘটনা ঘটছে? এই সময় আমার চোখ বন্ধ, সারা সব কিছু বন্ধ। তাহলে ওই সময় আমাকে কে ফেলা তুমি রাত্র ঘুরবে না, কোনো রাত্র একটা তেরা ফুটা মুখের কাছে একজন ঢুকতে ফেলেছে এরকম দেখা যায়। হাদিসের মধ্যে আসছে, তফসিরে কিতাবে আসছে, একজন ফেরেশতা সারা রাত্র দাঁড়াইয়া ডিউটি পালন করে। আমি কোরআনে কারিমের আয়াত পড়ছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ইয়াসিন, এই সূরাটা আমরা সবাই পারি, বক্তব্য পারি, এই সূরাটা মুখস্থ করা যায় না। এই বাচ্চারা ছোটরা আছেন, এই বাচ্চাগুলোকে থামান, মাহফিল দিয়েছে, লোকজন আসছে, সময় লাগবে না, এখানে বাচ্চারা ছিল, কন্ট্রোলের লোক নাই, এদেরকে একটু থামান। আল্লাহ আল্লাহ এই সূরা বক্তব্য সবাইকে শিখাই দেয়। আমরা যারা বয়স দিচ্ছি, আমরা তো বক্তব্য করছি, বাড়ির মুক্ত, ভাড়ার মুক্ত, মসজিদের মুক্ত বক্তব্য করছি। কিছু কিছু সূরা মুখস্থ করে দেওয়া হয়, দোয়া মুখস্থ করে দেওয়া হয়। একজন বিরোধী মাদ্রাসার উচিলা অনেক কিছু মুখস্থ করে দেওয়া হয়। সূরা ইয়াসিন, ইয়াসিনের কি অর্থ? বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন ইয়াসিন। ইয়াসিনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তবে কেউ কেউ বলে ইয়াসিন হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নামের মধ্যে একটা। শেখ সাহেব রহমতুল্লাহ বলে তোরা ইসলাল্লাহ ওয়া তামকি মাসাস সানায়েতুল্লাহ ওয়া ইয়াসিন মাসাস, হে আল্লাহর হাবিব আপনার প্রশংসা করুন, আল্লাহ যে আপনাকে ইয়াসিন বলে ডাকছে এবং তাহা বলে ডাকছে, আপনার প্রশংসার জন্য এই দুটো শব্দ। কিভাবে একটা গাড়ি একজন ইঞ্জিনিয়ারে বানাইছে, বছর বছর ব্যয়গুলো রিসার্চ গবেষণা করে সে একটা গাড়ি আবিষ্কার করছে, অত্যন্ত সুন্দর। গ্রামের একজন ভারতীয় বলে এই গাড়িটার দাম কত হতে পারে? সে বলবে রিক্সাটার দাম দিচ্ছে, অটো রিক্সাটার দাম হলো 90,000 টাকা, এটার দাম নাকি ডবল হলো 1,80,000 টাকা। তাহলে এত কষ্ট করে একজন ইঞ্জিনিয়ারের গাড়িটা বানাইছে, ইঞ্জিনিয়ারে এটার মেরামত করি, এটার মেরামত কি করতে পারে না পারে, এটার ভিতরে কি মাল মেটেরিয়াল আছে না আছে, এটা ইঞ্জিনিয়ার। একজন সাধারণ পাবলিক বাহিরের দিক বইটা সে হাজির করতে পারবে না, কথা ঠিক না? সে তো করে দিল, গ্রামের থেকে ফ্যামিলি আসছে ঢাকা শহরে, 18 টাকা বিক্রি করতে দিনের ভিতরে টাকা একবারে আরেক মাসের দাম অন্তত লাখ দেড়েক তো এটার ভিতরে কিছু খরচ। তাহলে সাহেব সে কি এটা মর্ম বুঝছে? এখন যে গাড়ির দাম 3 কোটি টাকা, সে করতেছে 1.5 লাখ টাকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। আমাদের নবীর কি গুণ আছে না আছে, এটা আল্লাহ যদি গুণ বলতে পারে দুনিয়ার কাজ বলে শেষ হবে। এই যে
জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আফাত হাজার দিদাম মাহরে বুকা ওয়াল জিদাম আফাত হাজার দিদাম মাহরে বুকা ওয়াল জিদাম জিসিয়ান হুয়া দিদাম বলে তু চিজে লিগরি জিবরিল বলে সারা বিশ্ব বললাম বলে সুদর্শন জিনিস আমি দেখতে সক্ষম হয়েছি লেকিন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন অনন্য আপনার সাথে কোনো জিনিসের মিল হতে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ডাকতেছেন ইয়াসিন আবার সূরা তাহার উপরে ডাকতেছেন তাহা তাহা তো একটা অক্ষর হা আর একটা অক্ষর আরবি বর্ণমালার অক্ষরে অঞ্জলি দিয়ে একটা মান থাকে তাহা অঞ্জলি দিয়ে মান হলে 14 আমাদের নবীর নাম হলে তাহা আল্লাহ বলছে তাহা তাহা মানে 14 তো 14 বলে আল্লাহ কি বোঝায় 14 বলে বোঝায় যে আমার 14 তারিখে পূর্ণিমা চাঁদ ঘরের মধ্যে বাচ্চা একটা হলে কারা সভা হয়ে যাওয়া মায় বললে আমার এটা চান এটা কারো চান আর শুরু হলে তো কথাই আমার এটা পূর্ণিমা আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খেতাব করতেছে সম্বোধন করতেছেন যে আমার চলতে পারলে পূর্ণিমা আর ইয়াসিনও আল্লাহ রাসূলের একটা নাম তাহাও আল্লাহ রাসূলের একটা নাম ইয়াসিন ওয়াল কুরআন হাকিম আল্লাহ পাক বলেন কুরআন হাকিমের কসম করতেছে যারা আলেম ওলামা এরা বলছে ওয়াইদা ওয়াই কুসিয়া আরবি শব্দ এটা কসমের অর্থ দেয় আমরা বাংলায় যেরকম বলি যে আমি শপথ করতেছি আমি কসম করতেছি ওয়াও শব্দটা কসমের অর্থ দেয় ওয়াল কুরআন হাকিম মানে আমি আল্লাহ বলতেছে আমি কোরআনের কসম করতেছি যে কোরআন হাকিম হকপথে চলবে হকপথ মানে জ্ঞান দিয়ে আল্লাহ পাক কোরআনের কসম করতেছে কসমের মধ্যে মশালা হলো আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই শিরক কারণ কসমের থেকে উদ্দেশ্য হলো বক্তা নিজের বক্তব্যকে শক্তিশালী করে দিতে কসম করে কোন বক্তা নিজের বক্তব্যটাকে শক্তিশালী করে দিতে কসম করে তো কসম করতে গিয়ে সবচেয়ে শক্তিশালী জিনিস যেটা ওটার নাম উল্লেখ করে কসম করা এটা হলে শরীয়তের গুনাহ আল্লাহ হলে সবচেয়ে শক্তিশালী এই জন্য বন্দা কসম করলে আল্লাহর নামে কসম করতে হবে এখন যদি আমার ঈশ্বরের কসম করে দিছি বটগাছের কসম করে দিছি অমুক পাথরের কসম করে দিছি অমুক দেবতার কসম করে দিছি তাহলে শক্তির দিক দিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করা হয় এটা শিরকের গুনাহ হয়ে যায় এই জন্য কোন মুমিন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে আল্লাহর নামে কসম করতে হবে তাহলে আল্লাহ কার নামে কসম করবে আল্লাহ সৃষ্টি জগতে বড় বড় যেগুলো আছে ওইগুলো উল্লেখ করে দিবে যেমন নাকি সূরা 3 এর মধ্যে আছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিয়া ওয়া হারা বালাদি আমিন ওয়াতিন মানে 3 ফল আর দেশের মধ্যে হয় আর মুলুকগুলোতে হয় 3 ফল আমাদের দেশের ডুবুরের মতো তবে ডুবুর না হজে গেলে ওমরা গেলে সুরটা 3 ফল নিয়ে আসে দেশে নিয়ে আসে আমাদের দেশে আজকে 3 বাগান আছে বিভিন্ন শহীদ রাজনীতি বড় লোকেরা দেখা যায় 3 ফলের বাগান করে গাজীপুরে এলাকায় গেলাম এখানে দেখা মতো এখানে 3 ফলের বাগান আছে তাহলে নিয়ে চলো বাগানের চতুর্দিকে বাউন্ডারি বড় কোম্পানি বাগান করতেছে
আমাদেরকে বাগান ঘুরে দেখাইল প্রত্যেকটা চারা বিক্রি করে তারা 1000 2000 টাকায়, আর 3 ফল তাজা তাজা পাওয়া যায়, ওইটাও 1000 1200 টাকায় 3 ফল বিক্রি করে। এটা সৌদি আরবের দিন। আমাদের দেশে সৌদি আরবের আলোগুলোকে অনেক কমই আইডিয়া হয় কি না বলে? ড্রাগন এটা বিদেশি ফল, এখন আমাদের দেশে সস্তা ফলের মধ্যে এটা আরো অনেক ফল। খেজুর, সৌদি আরবের খেজুর আমাদের দেশে উৎপন্ন হয়, এরকম অনেক কিছুই উৎপন্ন হয়। এরা 3 ফলের অনেক ফায়দা। এই জন্য আল্লাহ তিনের কসম খাইতেছেন, জাইতুন ফলের কসম খাইতেছেন। ফিলিস্তিনের ক্ষেতের আইডে আইডে রাস্তার আশেপাশে কাতারে কাতারে জাইতুন ফলের গাছ। আমরা জাইতুন গাছের ঢাল দিয়া বছর বিদেশে আসে সৃষ্টি করিয়া, এবং জাইতুন গাছের শিকড় দিয়া বছর জাইতুন। আল্লাহর সৃষ্টি জগতে যেগুলো গুরুত্বপূর্ণ বস্তু বিষয়, সেগুলোর নাম উল্লেখ করে পছন্দ করতেছে। কোরআনের কসম করতেছে। কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহ যেরকম দামি, আল্লাহর কালামও এরকম দামি। কোরআনকে আল্লাহ থেকে আলাদা বোঝার কোনো অবকাশ নাই। আল্লাহ কোরআনের কসম খাইতেছে। কোরআনকে কোরআন কেন বলে? কারা ইয়াকরাউ, এটার অর্থ হলো যে পাঠ করা। কোরআন মানে এটা পৃথিবীতে এরকম একটা গ্রন্থ, এটাকে এরকম পাঠ করা হয়, এটার তুলনায় এত বেশি পাঠের কোনো গ্রন্থ পৃথিবীতে নাই। একদম এটা শ্রেষ্ঠ। এটাকে অজু করে স্পর্শ করতে হয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এটাকে স্পর্শ করতে পারবে না। উন্নত নোবেল নাটক আছে, বড় বড় সাহিত্যিকদের সাহিত্য গ্রন্থ আছে, যেগুলা পড়া মূল্যবান নসিহত অর্জন করা হয়, এরকম বহুত আছে। কিন্তু কোনো গ্রন্থের উপরে লেখা নাই এই গ্রন্থটা পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যাবে না। কোরআনে লেখা আছে এই গ্রন্থ পবিত্র ব্যক্তি ছাড়া স্পর্শ করা যাবে না। আর কোরআন এরকম পাঠ হয়। বর্তমান পৃথিবীতে প্রায় 220 কোটি মুসলমান আছে, এবং প্রত্যেক মুসলমান নরনারী সকাল বিকেল সূরা ফাতিহা পড়ে, এই পড়ে সেই পড়ে। যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কোরআন পড়তে হয়, সূরা মিলাইতে হয়। তাহলে এবার আপনি আন্দাজা করে দেখেন, কোরআন এরকম পাঠ হয়, পৃথিবীতে কোনো আসমানি গ্রন্থ বা অন্য কোনো গ্রন্থ এরকম পাঠ হয় না। যারা স্কুল কলেজে পড়ে, ভালো ভালো সাহিত্যের বই আছে, ভালো ভালো প্রবন্ধ আছে, তো যেই বছর পড়ছে সেই বছরে তো এটার আগেও পড়ে নাই, আর এটার পরেও মৃত্যু পর্যন্ত হয়তো এটাকে খুলা পড়ার সুযোগ নেই। কিন্তু মুসলমান যদি হয়, প্রত্যেক দিন অন্তত প্রত্যেক সপ্তাহে অন্তত রমজান মাস আসতেছে, রমজান মাসে, তাহলে কোরআন কিভাবে পাঠ করা হয়? এই জন্য কোরআনের নাম রাখা হয়েছে কোরআন। এটা বেশি পঠিত গ্রন্থ, তাই এটাকে কোরআন বলা হয়। আল হাকিম, কোরআনটা এরকম যেটা হিকমতে পরিপূর্ণ। কি বলেন? আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করছে। আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ কেডা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম দামি এই ব্যক্তিটা, এই নবী আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়। শরীয়তের মাসালায় হয়ে গেছে, কোন জায়গায় নবীর নাম যদি উচ্চারিত হয়, একবার দুরূদ শরীফ পড়ে দেওয়া ফরজ। একবার দুরূদ শরীফ ওই মজলিসে পড়ে দেওয়া ফরজ। ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাব তো এটা, যে এক মজলিসে নবীর নাম যতবার উচ্চারিত হবে ততবার নবীর উপর দুরূদ পড়ে দেওয়া ফরজ। চিন্তা করছেন? তাহলে এই লোকটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিরকম প্রিয়, কোরআনও প্রিয়, নবীও প্রিয়। আমার নবীর নাম উচ্চারিত হবে আর নবীর উপর দুরূদ পাঠ করা হবে না, এটা সহ্য করা হবে না। তার ফরজ ওয়াজিব তরক করার গুনাহ হয়ে যাবে। এই জন্য হাদিসে আসছে যে নবীর নাম উচ্চারিত হইল, ঠোঁট দুটোটা নাড়াছাড়া করে দুরূদ শরীফ পাঠ করল না, সে হইল দুনিয়ার মধ্যে সবচাইতে কৃপণ, সবচাইতে বড় বখিল। তার থেকে বড় বখিল আর কেউ হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বলতে চাইছিলাম যে এই কোরআনটা আমাদের নবীর উপর নাজিল হয়েছে, এটা হইল হিকমতে জ্ঞানে পরিপূর্ণ। কোরআন যারা পড়বে এরা জ্ঞানী হবে, কোরআন যারা পড়াবে এরা জ্ঞানী হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে এরা জ্ঞানী হবে। কারণ একটা কথা আছে, সোহবতে সালেহে তোরা সালেহে গুনাহ, সোহবতে তালেহে তোরা তালেহে গুনাহ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এর একটা কথা আছে কি না? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মহল্লার এরকম কিছু লোকজন তো আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নেশা করে, এই করে সেই করে, অপকর্ম করে। তবলিগের লোকেরা তারে গাস্ত করতে 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 এক পর্যায়ে বুঝাইয়া শুনাইয়া তবলিগে ফাটাই দিছে 3 দিনের জন্য। 3 দিনে গিয়া আল্লাহর রাস্তায় গিয়া, মসজিদে গিয়া আলেম ওলামার সাথে বসে বসে দেখা যায় যে দিনের একটা ভালোবাসা তার মধ্যে আসছে। সে 3 দিনের মধ্যে থেকে 1 সপ্তাহের জন্য তৈয়ার, 1 সপ্তাহের মধ্যে সে 1 চিল্লার জন্য তৈয়ার, 1 চিল্লার মধ্যে সে 3 চিল্লার জন্য তৈয়ার। 3 চিল্লা দিয়া যখন আসছে দেখা যায় যে মুখের মধ্যে দাঁড়িয়ে এসে গেছে, দেখা যায় যে এখন সিগারেট খায় না, এখন নেশাওয়ালাদের সাথে ঘুরে না, 5 ওয়াক্ত আজান হইলে মসজিদে ছুটে যায়। এই খারাপ লোকটা ভালো লোকদের সংস্রবে গিয়া ভালো হয়ে গেছে। আবার এরকমও অনেক আছে, ঢাকা শহর গেলে দেখা যায় রাস্তার দোনো পাশের মধ্যখানে করিডোরের মধ্যে বৈশা বৈশা নেশা করতেছে। আপনারা ঢাকা শহরের লোক এক হিসেবে সকাল বিকাল গেলে দেখবেন এখানে সেখানে 2 রাস্তার মধ্যখানে গাছের আড়ালে এখানে সেখানে বৈশা নেশা করতেছে। কাপড় অপরিষ্কার, জামা অপরিষ্কার, ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। দুনিয়াতে কি হইতেছে না হইতেছে এগুলার কোনো খোঁজ খবর নাই। এরকমও আছে যে গ্রামের থেকে একটা মেধাবী ছেলে আসছে, ঢাকা ইউনিভার্সিটি অথবা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মেধাবী ছাত্র, লেখাপড়া অত্যন্ত ভালো। এই নেশাখোরদের খপ্পরে পড়া তার খবর এখন মা বাপে জানে না। মা বাপে তালাশ করতে করতে যে আমাদের এই ছেলেটা কি মারা গেল কিনা, কোনো খোঁজ খবর যে পাই না। ব্যাপারটা কি, এত ভালো ছাত্র, মেধাবী ছাত্র, খোঁজ খবর নিতে নিতে বহু কষ্টে খবর পাইছে যে সে এখন আর এই জগতের লোক না, সে আরব জগতের বাসিন্দা হইয়া গেছে, সে অন্ধকার জগতে চলে গেছে, সে নেশাখোর হইয়া গেছে। তাহলে নেশাখোর হইল কেমনে? খারাপদের সংস্রব অবলম্বন করছে, এই জন্য সে কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তাহলে কোরআন হইল হিকমতে পরিপূর্ণ। এই জন্য কোরআনের সংস্পর্শে যারা আসবে এরা জ্ঞানী হবে। এটা সহজ কথা, এদেরকে কি বলতে হবে? জ্ঞানী বলতে হবে। আপনাদের এখানে এই মার্কাজ, এই মাদ্রাসা, এটা কোরআনের একটা মার্কাজ। কোরআনকে শুদ্ধভাবে পড়ানো হয়। কোরআনের ভাষা আরবি ভাষা, মক্কার ভাষা, সৌদি আরবের ভাষা, আমাদের থেকে প্রায় 4500-5000 মাইল দূরের ভাষা। আমরা দূরে অবস্থিত, দূরের হইলেও এই ভাষার একটা কারামত, অলৌকিক ব্যাপার। পৃথিবীর যেই কোনো জায়গার মানুষ সহজে অল্প পরিশ্রমে এই ভাষাটাকে হুবহুভাবে আয়ত্ত করতে সক্ষম। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। দেখেন এই বক্তব্যের মধ্যে এরকম ছেলে আছে, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, একবারই কোরআনটা এত সুন্দর করে পড়ে। খানায় কারবাকে সামনে লইয়া ইমাম সাহেবেরা কোরআনকে যেইভাবে পড়ে সেও এইভাবে পড়ে, কোনো রকমের বেশগাম নাই। কথা ঠিক না ঠিক? আবার দেখা যায় 7 বছর 8 বছরের ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। বাচ্চাদের প্রতিযোগিতায় সে এক পর্যায়ে দেশে ফার্স্ট হইয়া সে মক্কায় মুকাররমায় চলে গেছে প্রতিযোগিতায়। সেখানে মক্কার বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, মক্কা মদিনার ইমামদেরকে সামনে লইয়া, বিশ্ববরেণ্য কারীদেরকে সামনে লইয়া, হাফেজদেরকে সামনে লইয়া প্রতিযোগিতায় অবতীর্ণ হইয়া সে সেখান থেকে ফার্স্ট হইয়া 1 নম্বর হইয়া বাংলাদেশে চলে এসেছে। এই ধরনের খবর আপনাদের কানে আসে না?
হাফেজ তাকরিম, হাফেজ রাইহান, আরো অনেক হাফেজ। আমি মানিকগঞ্জ এক জায়গায় গেলাম, ছাত্রদেরকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। পাগড়ি দেওয়ার পরে একটু বয়সের ছাত্র যারা, এদেরকে পাগড়ি দেওয়ার পরে এক হুজুর একটা বাচ্চাকে কোলে নিয়ে আসতেছে স্টেজের মধ্যে। আমি মনে মনে চিন্তা করতেছি, বাচ্চা এটা কি জন্য আনতেছে? 6 মাস 6 বছর 6.5 বছর বয়স হবে। এও হাফেজ হয়েছে। 6 বছর 6.5 বছরের বাচ্চা 5 মাসে কি হয়ে গেছে? হাফেজ। তাহলে এত দূরের ভাষা কঠিন হওয়ার কথা, আল্লাহ পাক কোরআনকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এই কোরআন হইল হিকমতে পরিপূর্ণ। এই জন্য যারা মাদ্রাসায় পড়ে এদেরকে প্রকৃত অর্থে এদেরকে জ্ঞানী বলতে হবে। যদি নাকি এদেরকে জ্ঞানী বলা না হয়, এরা জ্ঞানী নাই, এরা জ্ঞানী নয়, এরা মূর্খ, এখানে লেখাপড়া নাই, এই ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআন হইল হিকমতে পরিপূর্ণ, আর সোহবতের দ্বারা, সংস্পর্শে আসার দ্বারা তার মধ্যে সেটার আসর হয়। তাহলে যারা কোরআনের সংস্পর্শে আছে এরা জ্ঞানী হবে, এটা সহজ হিসাব, এটার মধ্যে কঠিনের কোনো কিছু নেই। এই কারি হয়, হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুফতি হয়, বিভিন্ন মাদ্রাসায় পড়ায়। তাহলে ধরে নিতে হবে এরা হইল প্রকৃত জ্ঞানী, এরা হইল জ্ঞানী, এরা হইল বিদ্যার সাগর, এদের ভিতরে অনেক জ্ঞান আছে, এই কথা মেনে নিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্রাট আকবর, আপনারা নাম শুনছেন, ভারতবর্ষের ইতিহাসে সম্রাট আকবর 50 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করছে। প্রবল পরাক্রমশালী বাদশাহ। সম্রাট আকবরের পরামর্শ নিত যে 9 জনের থেকে রাজ্য পরিচালনায় পরামর্শ নিতেন, অর্থাৎ মন্ত্রীর পর্যায়ে। এদেরকে বলা হইতো নবরত্ন। এরা হইল নবরত্ন। নবরত্নের মধ্যে সবগুলো হইল জেনারেল, একজন ছিল মোল্লা। আপনারা যারা ইতিহাস পড়ছেন এই মোল্লার নামও পড়ছেন, মোল্লা দো পেয়াজু। তার নাম হইল কি? মোল্লা দো পেয়াজু। এই ছিল মৌলবী, কোরআন হাদিসের আলেম ছিল। আর গুলার মধ্যে জাগতিক বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, কোরআন হাদিসের জ্ঞান ছিল না। কিন্তু বাকি 8 জন সম্রাট আকবর সহকারে মোল্লার সাথে কোনো তর্কে কুলাইয়া আসতে পারত না। মোল্লার কাছে কোরআন হাদিসের এলেম আছে। তো মোল্লাকে সম্রাট আকবরে মাঝে মধ্যে আজে বাজে প্রশ্ন করত, আজগুবি প্রশ্ন করত। একদিন প্রশ্ন করে, এই মোল্লা এদিকে আসো, আমার নবরত্ন তোমার ব্যাপারে হয়রান তর্ক বিতর্কে তোমার লগে পারে না। বলো তো, এই আমার সামনে যে বিশাল হাউস আছে, পানির হাউস, এই হাউসের মধ্যে কয় পেয়ালা পানি হবে? সম্রাট আকবর মনে করছে এত গভীর হাউস, মোল্লা তো কখনো হাউসে নামে নাই, এটার তলা কোন জায়গায় আছে সে জানে না, সে এটার উত্তর দিতে পারবে না। দেখেন মোল্লা কি পরিমাণ চালাক। মোল্লা বলে যে, জাহাফানা, আপনি যে পেয়ালা দিয়া মাফার জন্য কইছেন, পেয়ালাটা কত বড়? আগে পেয়ালার আইডিয়া আমাকে দেন, তাহলে কত পেয়ালা হয় আমি বলে দেব। পেয়ালা যদি এই হাউজের সমান হয় তাহলে 1 পেয়ালা পানি, আর হে হাউজের অর্ধেক যদি হয় তাহলে 2 পেয়ালা পানি, আর যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 পেয়ালা পানি আছে। মাথা বাঁকা জল, বাসায় কুলে উঠতে পারে না। আরেকদিন জিজ্ঞেস করে, বলো মোল্লা, আমার এই দিল্লি রাজধানীতে কতগুলা কাক আছে? কাক কয়টা? আমাদের ঢাকা শহরে কাক আছে না? সকালবেলা কাকের ডিউটি, কাক পালন করে চলে যায়। যত ময়লা আবর্জনা গতকাল থেকে রাত্র পর্যন্ত হইয়া আছে, এই পরিবেশ রক্ষায় কাকেরা বিশাল খেদমত আঞ্জাম দিয়া যায়। সব ময়লা আবর্জনা, পচা গান্দা কাকে ফজর হইবার আগে আগে খাইয়া দাইয়া শেষ, কাকের ডিউটি শেষ। জিজ্ঞেস করে, রাজধানী দিল্লিতে কতগুলা কাক আছে বলো? মোল্লা তৎক্ষণাৎ জবাব। মোল্লা যেন হিসেব নিকাশ করি সব তৈরি করে রাখে। মোল্লায় কয় যে রাজধানীর মধ্যে 49,000 কাক আছে। তো কেমনি কইলা? আপনি গণি দেখেন, আপনি গনেন, আমি তো বলছি আপনি গইনা দেখেন। গইনা যদি বেশি পান বুঝতে হবে পাশের শহরের থেকে এখানে বেড়াইতে আসছে।
আর যদি কম পান এই কথা বুঝি নিবেন যে এরা ফাঁসের শহরে আত্মীয় স্বজনের সাথে মিলার জন্য গেছে। মোল্লার বুদ্ধি, মোল্লার লগে কোন রকম কুলাই আসতে পারে না। একদিন অন্যান্য 8 রত্ন হেরা একাত্র হইয়া সলা পরামর্শ করলো যে যেই কোনো ব্যাপারে আমরা বাদশার সামনে হেও হই, মোল্লার সাথে কুলাই আসতে পারি না। একটা চিন্তা ভাবনা করো না, এরে আমাদের সামনের থেকে সরাই দিতে হবে। এইটা পথের কাটা, এটার কারণে আমরা উন্নতি করতে পারতেছি না, বাদশার নৈকট্য অর্জন করতে পারতেছি না, এরে পথের থেকে সরাইতে হবে। তোমরা একটা সলা পরামর্শ করো। এরা সলা পরামর্শ করি একটা কথা বের করল, বাদশাহ সাহেব, এই মোল্লা আপনার সামনে যেরকমই আপনার আনুগত্য দেখায়, আসলে আন্তরিকভাবে সে আপনার ব্যাপারে আনুগত্যশীল না, আপনাকে মানে না। ওই জমানার রাজা বাদশারা অনেকে হইতো যে লেখাপড়া নাই, মূর্খ। সম্রাট আকবর তো বাদশাহ হুমায়ুন যখন মারা যায় সেই বাচ্চা ছিল, এই বাচপন অবস্থায় তাকে ক্ষমতায় বসাই দেওয়া হয়েছে, ওইরকম লেখাপড়া নাই। এখন বাদশার আনুগত্যশীল হওয়া লাগে, বাদশার আনুগত্যের বরখেলাপ হইলে তো তার কল্লা উড়ে যাওয়ার কথা। এই কথা বলা মাত্র বাদশাহ একবার চটে গেল, কি আমার রাজত্বতে থাকে, আমার নুন নমক খায়, যাবতীয় সুবিধা ভোগ করে, আর সকাল বিকাল এখানে আসে, আমার দরবারে আসে, আমার সামনে বসে মুনাফিকি করতেছে, আমার আনুগত্যের বরখেলাপ সে চলে। কি কইলে তোমরা? হ্যাঁ, এটা 100% ঠিক। তো তাহলে কিভাবে পরীক্ষা করে দেখবো সে যে আমার প্রতি আনুগত্যশীল না? তাহলে আপনি এক কাজ করেন, আমাদের একজনকে বলেন, আমরা যাইয়া ওর বাসার সামনে গিয়া তার সামনে বৈশা সেখানে পায়খানা করিয়ে আসবে, আমাদের প্রয়োজন সেরে আসবে। তাকে বলবো যে বাদশাহ পাঠাইছে, সে যদি কথা মানে তাহলে বোঝা গেল বাদশার প্রতি আনুগত্যশীল, আর যদি না মানে, আমাদেরকে প্রয়োজন মিটাইতে না দেয়, তাহলে বোঝা গেল বাদশার প্রতি আনুগত্যশীল না। বাসাতে চমকে উঠলে, হ্যাঁ সুন্দর কথা, একটা সুন্দর যুক্তি। একজনের বাসার সামনে আরেকজন পায়খানা করবে, মলত্যাগ করবে, সে অনুমতি দিবে? সে তো কোশ্চিন খেলেও অনুমতি দিবে না। এটার দ্বারা তো পরীক্ষা ভালোভাবে হবে। সে গেছে, যাইয়া দরজা খটখটাইতেছে। মোল্লা দুফিয়াজ অত্যন্ত চালাক ছিল, কোরআন হাদিসের ইলম ছিল, সে বুঝি ফেলছে এই সময় তো সাধারণত কেউ আসে না। এরার হাবভাবে বোঝা যায় যে এরা একটা চক্রান্ত করতেছে। হ্যাঁ, চক্রান্ত এখন আসছে। বাদশা মোল্লা দুফিয়াজুর দরজা খুলছে, খুলে জিজ্ঞেস করে, কি জন্য আসছে? বাদশা পাঠাইছে। বাদশা পাঠাইলে তো শিরোধার্য, যে এই কোনো হুকুম করবে আমি মানার জন্য প্রস্তুত। কি হুকুম? বাদশা পাঠাইছে তোমার গেটের মধ্যে তোমার উপস্থিতিতে মল ত্যাগ করার জন্য। আচ্ছা, বাদশার হুকুম শিরোধার্য, এটা আমি কখনো অমান্য করতে পারি না। তাহলে তুমি এক কাজ করো, প্রস্তুতি নাও, আমি ভিতরের থেকে আসতেছি। ভিতরের থেকে লাল জালি বেত একটা নিয়ে আসছে। জালি বেত আইনা কয় যে তোকে 2 নম্বর সারার জন্য বলা হয়েছে, তুই বাদশার হুকুম অনুযায়ী 2 নম্বর সারবি। বাদশার হুকুমের বরখেলাফ এই 2 নম্বরের সাথে 1 নম্বর সারতে পারবি না। 1 নম্বর যদি সারস তাহলে বাদশার হুকুমের বরখেলাফ হবে, আমি তোর ফিডের চামড়া এই ব্যাট দিয়া উড়াইয়া। দেখছেন অবস্থা? তাহলে এখানেও মোল্লা দুফিয়াজুর সামনে চক্রান্ত ফাঁস হয়ে গেছে। মোল্লা দুফিয়াজুকে পরাস্ত করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকাবাসীকে আমি বলবো, হাজী সিরাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরও এখানে আছে। দেখছেন, আল্লাহ পাক অর্থ করে দিছে, সহায় সম্পদ দিছে। একবারই এরকম মনোরম একটা মাদ্রাসা করে গেছে, মহল্লার ছেলেফেলেরা নির্ভুল কোরআন পড়ার জন্য একটা ওসিলা হয়ে গেছে। এখান থেকে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ হইয়া ফারেক হইতেছে। কত কলেজ আছে, কত ইউনিভার্সিটি আছে, শত শত বছর হয়তো বয়স হয়ে গেছে, প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু জাতিকে একটা হাফেজ উপহার দিতে পারে না, একটা কারি কোরআন উপহার দিতে পারে না, একটা আলেম উপহার দিতে পারে না। কিন্তু হাজী সাহেব শুয়ে আছেন, কারখানা, হাফেজের কারখানা তৈরি করে গেছেন।
কোরআন শুদ্ধভাবে পড়ার কারখানা তৈরি করে গেছেন। উনি অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। হয়তো কিছু ছাত্র ফাঁকড়ি নিবে, আপনারা ধৈর্য সহকারে এদের দস্তারবন্দি দেখবেন এবং মাহফিলকে শেষ করে এখান থেকে যাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, মাদ্রাসা মক্তবকে মহব্বত করার তৌফিক দান করুন, আলেম ওলামার সাথে জোড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।